চাকরি প্রার্থীদের জন্য ঐতিহাসিক সুখবর। প্রতি বছর হবে এসএসসি পিএসসি পরীক্ষা। দায়িত্ব পেয়ে স্বচ্ছ নিয়োগের বার্তা উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের। শিক্ষাক্ষেত্রকে পুরোপুরি সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করাই প্রথম লক্ষ্য। চেয়ারে বসেই পূর্বতন সরকারের শিক্ষানীতিকে ধুয়ে দিলেন নতুন মন্ত্রী। কোনোভাবেই স্বজন পোষণ বা সুপারিশ চলবে না, একমাত্র যোগ্যতাই শেষ কথা। স্বচ্ছ ও নিয়মিত নিয়োগের মেগা ব্লুপ্রিন্ট ঘোষণা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। বিগত ঘোষণায় মেগা কেলেঙ্কারির পর ফোকাস এবার শুধু পড়াশোনা ও গবেষণায়। শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো খতিয়ে দেখতে আজ থেকেই শুরু শ্রেণী। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন নবনিযুক্ত উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মন্ত্রিসভার দায়িত্ব বন্টনের পর নিজের নতুন দায়িত্ব গ্রহণ করেই তিনি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, নিয়মিত নিয়োগ এবং প্রশাসনিক সংস্কারের বার্তা দিয়েছেন। বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত এবং আরও কার্যকর করে তোলার লক্ষ্যের কথা তুলে ধরলেন তিনি। দীর্ঘ জল্পনার পর বুধবার বিজেপি সরকারের মন্ত্রিসভার দায়িত্ব বন্টন সম্পন্ন হয়েছে। সেই অনুযায়ী উচ্চ ও কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পরেই তিনি স্পষ্ট করে জানান, শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলায় এখন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত করার জন্য সরকার বদ্ধপরিকর। তার মতে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে যে সমস্যাগুলি জমে উঠেছে সেগুলির সমাধান করে শিক্ষার মান উন্নয়নের দিকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে তিনি জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন। জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, এখন থেকে নিয়মিত এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করা হবে। তার কথায় প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আয়োজনের দিকে নজর থাকবে। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশন, কলেজে সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়ম মেনে প্রক্রিয়া পরিচালিত হবে। যোগ্যতা এবং মেধাকেই প্রধান ভিত্তি হিসেবে ধরা হবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়াও তিনি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিবেশ নিয়ে মন্তব্য প্রকাশ করেন। তার বক্তব্য, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বশাসন রাখা হবে, তবে একাডেমিক পরিবেশকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি নেওয়া হবে। তিনি মনে করেন, শিক্ষাক্ষেত্র শুধু আর্থিক অনিয়ম নয়, প্রশাসনিক এবং সাংগঠনিক নানা সমস্যাও তৈরি হয়েছে, সেগুলির সমাধান জরুরি। নবনিযুক্ত মন্ত্রী আরও জানান, সরকারি দপ্তরগুলিতে কর্মসংস্থান উন্নত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি, কাজের জবাবদিহি এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন তিনি। পাশাপাশি স্বজন পোষণ এবং পক্ষপাতিত্বের অভিযোগ যাতে না ওঠে সেদিকেও নজর দেওয়ার কথা বলেন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো এবং ব্যয়ের ধরন নিয়ে বিশেষ বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে উঠে আসে তার বক্তব্য। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত পড়াশুনো, গবেষণা এবং ছাত্রছাত্রীদের উন্নয়ন। সেই লক্ষ্য থেকেই কোনো প্রতিষ্ঠান যেন বিচ্যুত না হয় সেদিকে সরকারের নজর রাখবে। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিভাগের কাজকর্ম পর্যালোচনা করেছেন বলেও জানান জগন্নাথ চট্টোপাধ্যায়। তার মতে শিক্ষা ব্যবস্থার একাধিক ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে এবং সেগুলিকে চিহ্নিত করে ধাপে ধাপে সংস্কারের কাজ শুরু করা হবে। সব মিলিয়ে নতুন উচ্চ ও কারিগরি শিক্ষা মন্ত্রীর বক্তব্য স্পষ্ট যে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, নিয়মিত নিয়োগ, প্রশাসনিক সংস্কার এবং শিক্ষার মানোন্নয়নকে সামনে রেখে আগামী দিনের রূপরেখা তৈরি করার কথা চাইছে সরকার। তবে এই ঘোষণাগুলি বাস্তবে কতটা কার্যকর হয় এবং শিক্ষাক্ষেত্রে কতটা পরিবর্তন আসে তার উত্তর মিলবে আগামী দিনগুলিতে। এখন শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলের নজর নতুন শিক্ষানীতি বাস্তবায়নের দিকে।